নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি শেয়ারের সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেটি আপনাদের দেখাবো। এই শেয়ারটি আগামী কিছুদিনের মধ্যেই একটা 10 to 15%, এমনকি 20% একটা জাম্প করতে পারে বা একটা ভালো রেজাল্ট দিতে পারে। এটা অনেক ব্রোকিং হাউস বা অনেক অ্যানালিস্ট এই স্টকটিকে রেকমেন্ড করছে, যার ফলে এই নিউজটি আমি পাওয়ার পর আপনাদেরকে সেই শেয়ারটি সম্বন্ধে আমি বলতে চাচ্ছি। এটি একটি টাটা গ্রুপের শেয়ার। সেই শেয়ারটি আমি আপনাদের ধীরে ধীরে সমস্ত কিছু তার ডিটেলস দেব। তার আগে আপনারা দেখেছেন নিফটি কি সুন্দরভাবে বৃহস্পতিবার কিভাবে বেড়ে গেল, যেখানে ওপেন করলো 22,163, সেখান থেকে হাই করলো 22,516, কী পরিমাণে বাড়লো এবং লাস্টে ক্লোজিং দিল 203 পয়েন্ট প্লাসে ক্লোজিং দিল, প্রায় 1%-এর মতো বেড়ে ক্লোজিং দিল। তার থেকে আরও অনেক উপরে গেছিলো, একটু নিচে এসে ক্লোজিং দিয়েছিল। এক সময় অনেকটা ফেলে দিয়েছিল, তারপরে আবার নিচে গিয়ে নিচে থেকে উপরে কভার করে 203 পয়েন্ট প্লাসে নিফটি বন্ধ হয়েছে। দেখুন, নিফটি এইভাবেই এক এক দিনে প্রচুর বেড়ে যায়। আবার যদি কদিন আগে দেখেন, সেটা ছিল 13 মার্চ ওয়েডনেসডে, একদিনে নিফটি 1.5% পড়ে গেছিল, 338 পয়েন্ট। তো আলটিমেটলি এই নয় যে কালকে মানে গত বৃহস্পতিবার অনেকটা বেড়ে গেছে বলে যে আবার কন্টিনিউ বাড়তে থাকবে তা নয়। তার আগের যদি আপনারা 5 দিনে চার্ট দেখেন, 5 দিনই কিন্তু গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে। অর্থাৎ ধীরে ধীরে একটু একটু করে নিফটি বাড়লো। বৃহস্পতিবার সব থেকে খুব সুন্দরভাবে উপরে বেড়েছে। অতএব আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে যাদের কল বাই করে রেখেছেন, যে কন্টিনিউ অনেকটা বেড়েছে, সেই হিসাবে নিফটি সোমবার কিরম খুলে তাদেরকে একটু নজর রাখতে হবে। তো যাই হোক, বৃহস্পতিবার কল বাইয়ে প্রত্যেকেই পয়সা পেয়েছেন। তবে একটা ব্যাপার দেখলাম, নিফটি যে হাই করে এলো বৃহস্পতিবার 22,516, ঠিক জাস্ট 10 পয়েন্ট নিচে ছিল। হাই ছিল 22,526, সেটা ছিল 11 তারিখ, 11ই মার্চ ছিল। আর বৃহস্পতিবার সেটা ভাঙার চেষ্টা করেছিল, প্রায় কাছাকাছি গেছিল, জাস্ট একটু নিচে বন্ধ হয়েছে। নিচে হাইটা একটু নিচে ছিল 10 পয়েন্টের মতো। তো নিফটি প্রায় কভার করে প্রায় হাই ভাঙতে গেছিলো। তো নিফটির একটা সিচুয়েশন আপনাদের বোঝালাম। এবার যদি আমরা একটু গ্লোবাল মার্কেটটা দেখি, সেই গ্লোবাল মার্কেট থেকে আমরা কি পাবো। আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউ জোন্স, আমেরিকান মার্কেট ডাউ জোন্স 47 পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ডাউ জোন্স। S&P বন্ধ হয়েছে 5.86, 6 পয়েন্টের মতো প্লাস। ন্যাসড্যাক বন্ধ হয়েছে 20 পয়েন্টের মতো মাইনাস। অর্থাৎ আমেরিকান মার্কেটের যে পিকচার বা সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা সাইডওয়েজ, না খুব বেশি আপ হলো না খুব বেশি ডাউন হলো। এটা ক্লোজিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি। তাহলে আমেরিকান মার্কেট সাইডওয়েজ হলো। এবার আমরা একটু দেখে নেব ইউরোপিয়ান মার্কেট কি দেখাচ্ছে। ইউরোপিয়ান মার্কেট ড্যাক্স দেখাচ্ছে 27 পয়েন্ট প্লাস মাত্র। FTSE ইংল্যান্ডের মার্কেট দেখাচ্ছে, ব্রিটেনের মার্কেট 20 পয়েন্ট প্লাস। আর ক্যাক দেখাচ্ছে 1 পয়েন্ট প্লাস। তার মানে ইউরোপিয়ান মার্কেটের যদি স্ট্রাকচারটা, ওভারঅল ভিউটা আমরা নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান মার্কেটও কিন্তু সেটা সাইডওয়েজে চলে এলো। তাহলে আলটিমেটলি আমেরিকান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট দুটিই কিন্তু সাইডওয়েজে চলছে। সেই জায়গায় ইন্ডিয়ান মার্কেট বৃহস্পতিবার খুব ভালো একটা বুলরান দিয়েছে। যারা অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা শুরু হবে 28শে এপ্রিল এবং 19শে মে, পরের মাসের 19শে মে এবং এই মাসের 28শে এপ্রিল, তারা যোগাযোগ করতে পারেন। এছাড়া 25 এপ্রিল
অনলাইনে রাত্রিবেলা 8টা থেকে 10টা একটি ব্যাচ শুরু হবে, তারাও যোগাযোগ করতে পারেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানতে পারেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করেন। এবার আমি আপনাদের এখন একটি চার্ট দেখাবো, যে চার্টটা আমি আগের ভিডিওতে ডাইরেক্টলি দেখাতে পারিনি, কিন্তু সেখানে যেটা বলতে চেয়েছিলাম, এখন T+0 যে ট্রেডিং সিস্টেম এগিয়ে আসছে, ধীরে ধীরে গভর্নমেন্ট T+0 সিস্টেম নিয়ে আসছে। সেখানে 25টা শেয়ারের নাম অলরেডি সেবি থেকে ডিক্লেয়ার করে দিয়েছে, যেটাকে আমরা বলছি T+0 সাইকেল। সে 25টি শেয়ারের নাম অলরেডি ওখানে নোটিফিকেশনে দেওয়া আছে, সেখানে পিং করে দেওয়া আছে আগের ভিডিওটিতে, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়া আজকে আমি আরও একটু ডিটেলস বলে দিচ্ছি। সেই 25টি শেয়ার: 1 নম্বর হলো আম্বুজা সিমেন্টস, অশোক লেল্যান্ড 2 নম্বর, বাজাজ অটো 3 নম্বর, ব্যাঙ্ক অফ বরোদা 4 নম্বর, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন 5 নম্বর, 6 নম্বরে আছে বিড়লা সফট, 7 নম্বরে আছে সিপলা, 8 নম্বরে আছে কোফোর্জ, 9 নম্বরে আছে ডিভিস ল্যাবরেটরিজ, 10 নম্বরে আছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, 11 নম্বরে আছে ইন্ডিয়ান হোটেলস, 12 নম্বরে আছে JSW স্টিল, 13 নম্বরে আছে LIC হাউসিং ফিন্যান্স, 14 নম্বরে LT এবং মাইন্ডট্রি, যেটা দুটি যৌথভাবে মিলিত হয়েছে সেই কোম্পানিটি, 15 নম্বরে আছে MRF, 16 নম্বরে আছে নেসলে ইন্ডিয়া, 17 নম্বরে আছে NMDC, 18 নম্বরে আছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, 19 নম্বরে আছে পেট্রোনেট এনএলজি, 20 নম্বরে আছে সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল, 21 নম্বরে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 22 নম্বরে আছে টাটা কমিউনিকেশন, 23 নম্বরে আছে ট্রেন্ট, 24 নম্বরে আছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 25 নম্বরে আছে বেদান্ত। এই যে 25টি স্টক সেবি থেকে ডিক্লেয়ার হয়েছে, সেটা T+0 সিস্টেমে একটা ট্রায়াল চলছে। যদি এটি ঠিকঠাক করে চলে তাহলে আগামী দিনে সমস্ত স্টককেই T+0তে নিয়ে আসা হবে। এর ফলে একটা ভালো অ্যাডভান্টেজ রিটেলাররা আমরা পেয়ে যাব, প্লাস তার এগেনস্টে গভর্নমেন্ট একটা ভালো অ্যাডভান্টেজ পাবে। তার কারণ হচ্ছে T+0 সিস্টেম হলে আজকে যদি আমরা কোনো স্টক বিক্রি করতাম, সেই টাকাটা আমরা কালকে পেতাম বা পরশু পেতাম। আজকে যে স্টক হোল্ডিংয়ে আছে আমরা যদি বিক্রি করি, সেই টাকাটা আজকেই পেয়ে যাব এবং তার এগেনস্টে আমরা আবার ফার্দার ইনভেস্টমেন্ট করতে পারবো এবং বারবার ট্রেডিং করতে পারবো। ইন্টারডেতেও কী হতো, আজকে স্টক কিনে বেচা যেত যদি বিই গ্রুপের স্টক না হতো, কিন্তু সেই টাকায় ফার্দার আবার ট্রেডিং করতে পারতাম না। এই সিস্টেমগুলি খুব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, খুব স্বচ্ছ, যার ফলে সাধারণ রিটেলারদের কাছে এটা খুব সুবিধা হবে। টাকাটাকে বিভিন্নভাবে বারবার রোলিং করা যাবে। এই সিস্টেমটি খুব বিউটিফুল সিস্টেম। তো আলটিমেটলি এই সিস্টেমটি চালু হয়ে গেলে আমাদের পক্ষে খুবই সুবিধা হবে। এছাড়া নিশ্চয়ই আপনারা জানেন আগামী দিনে অপশন মার্কেটের জন্য আবার বিকেল 5টা থেকে 9টা অবধি আবার একটা সিজন আসছে, সেটা এখনও চালু হয়নি, আস্তে আস্তে চালু হয়ে যাবে। তারপরে মার্কেট আবার 11:30 অবধি চলতে পারে। সেই 11:30 অবধি মার্কেট চললে যারা এমপ্লয়ি, যারা কাজ করেন বা প্রত্যেকেই কাজ করেন, বিকেল 5টা-6টায় ফিরে আসার পর বাড়ি, তখন আবার একটা ভালো ট্রেড করা যেতে পারে, প্রত্যেকেই দেখার একটা ভালো সুযোগ পাবেন। সেই কারণে ধীরে ধীরে এগুলি প্রচলন করা হচ্ছে। যাই হোক, 25টি স্টক আমি বলে দিলাম। এই 25টি স্টক আপনারা দেখে নেবেন। আগের দিন আমি ডিটেলস দিতে পারিনি, আজকে ভিডিওতে এগুলি সব পেয়ে গেলেন আপনারা। এবার আমি যে স্টকটি নিয়ে আপনাদের আলোচনা করব, যে স্টকটিকে জেপি মর্গ্যান, ফিসডম এবং অ্যাক্সিস সিকিউরিটিজ একটা রেঞ্জ করে দিচ্ছে যে স্টকটি 170 থেকে 180 টাকা যেতে পারে। এই স্টকটি হচ্ছে টাটা গ্রুপের একটি স্টক, সেই স্টকটির নাম হচ্ছে টাটা স্টিল। এই টাটা স্টিল আপনারা জানেন কিছুদিন আগেই 1:10 স্প্লিট করেছে এবং এটি একটি 116 বছরের কোম্পানি এবং পোস্ট কোভিড থেকে যদি আমরা এটাকে দেখি, অ্যানালিসিস করি, দেখা যাবে 521% বেড়েছে। এটা 25 টাকা থেকে 155 টাকা এখন চলছে। এই কারণে একটা ভালো একটা রান দিতে চলেছে এবং ভালো কিছু খবর এসেছে। যেহেতু এই ব্রোকিং হাউসগুলি এবং এগুলি বড় ব্রোকিং হাউস, তারা এটাকে একটা টার্গেট দিচ্ছে
অতএব আশা করা যাচ্ছে আগামী দিনে একটা খুব শর্ট টার্মে একটা ভালো রান দেবে। নট অনলি দ্যাট, 2700 কোটি টাকার একটা এনসিডি নিয়ে এসছে, সেটাও আমি ডিটেলস আপনাদের বলে দেবো। আর টাটা স্টিল হচ্ছে একটা গ্লোবাল লিডার ইন স্টিল ইন্ডাস্ট্রি, এগুলো আমরা জানি। এটা আমাদের টাটা স্টিল লাস্ট দিন 155 টাকা লেভেলে ছিল এবং 52 উইক হাই করেছে কত, 159 টাকা 50 পয়সা। তো ব্রোকারেজ হাউসগুলি এটাকে একটা টার্গেট দিচ্ছে 170 থেকে 180 টাকা। অতএব এই টাটা স্টিলকে আমরা যদি একটু নজর রাখি, আগামী দিনে আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি, 15% মিনিমাম, সেই দিকে আমরা খেয়াল রাখবো। টাটা স্টিল প্লেয়ার হিসেবে আমরা জানি ওয়ার্ল্ডে একটা ভালো রোল প্লে করে এই টাটা স্টিল, এর সম্বন্ধে আর বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। কোভিড-19 যে হয়েছিল, এই স্টকটি তখন কি পরিমাণে লো হয়েছিল আমরা জানি, এবং এখন এই স্টকটি ওয়ান ইয়ার 52 উইক হাই লো কীরকম আছে আমরা একটু দেখে নিই। 52 উইক লো আছে 101 টাকা 65 পয়সা এবং হাই আছে 159 টাকা 50 পয়সা। তো আলটিমেটলি এই স্টকটির দিকে আমরা ভালো করে খেয়াল রাখবো। এবং কোভিড টাইমে এই স্টকটি 25 টাকা 41 পয়সা গেছিল, সেইখান থেকে কেউ যদি ধরে রাখতে পেরেছে তাহলে এই টাটা স্টিল এখন একটা বিশাল একটা রিটার্ন দিয়েছে। যদি আমি এটাকে একটা অ্যাজ এ ইনস্ট্যান্স বা এক্সাম্পল হিসাবে দিই, যদি কারো 1000 শেয়ার থাকতো তাহলে স্প্লিট হিসাবে তার 10,000 শেয়ার হয়েছে। সেই 10,000 শেয়ার কোভিড টাইমে যে রেট ছিল সেখান থেকে যদি এই 10,000 শেয়ার কেউ হোল্ড করে রেখে থাকে, তাহলে 30শে মার্চ 2020 এই ইয়ার এন্ডিংয়ের মধ্যে 2020 থেকে এই তখন ভ্যালু দাঁড়াচ্ছিল 2,54,100 টাকা, অর্থাৎ 30শে মার্চ 2020-তে 10,000 শেয়ারের ভ্যালু ছিল 2,54,100 টাকা। সেই স্টকটা যদি আমরা 28 মার্চ 2024-এর ক্যালকুলেশনে আসি, যদি আমরা অ্যানালিসিস করে এটা দেখি, তাহলে দেখা যাবে সেটা কতটা ক্লাইম্বড হয়েছে, কতটা উপরে উঠেছে। সেই 10,000 শেয়ার দেখা যাচ্ছে 15,59,000 একটা বেড়ে দাঁড়িয়েছে। তো আলটিমেটলি এটা দেখে আমরা বুঝতে পারছি এই স্টকটি যেহেতু এই কারণেই এই স্টকটির উপর একটা ভালো ভিউ নিয়ে এসছে ব্রোকিং হাউস, আগামী দিনে এটি বেশ ভালো একটা রান দেবে আশা করা যাচ্ছে। এছাড়া টাটা স্টিল মার্চ 27-এ একটা অ্যাপ্রুভ করেছে অ্যালটমেন্ট 2,70,000 আনসিকিউর রেডিমেবল বন্ড। সেই বন্ডটা হচ্ছে ফেস ভ্যালু হয়েছে 1 লাখ টাকার। এই ফেস ভ্যালুটা 1 লাখ টাকা যেটা, সেটা একটা প্রাইভেট প্লেসমেন্ট হবে, আইডেন্টিফাইড ইনভেস্টাররা সেটাকে পারচেস করতে পারবেন এবং এই এনসিডিটা এই নন কনভার্টেবল ডিবেঞ্চার 7.79% ইন্টারেস্ট প্রোভাইড করবে। এটা একটা ভালো নিউজ টাটা স্টিলের এই এনসিডিটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে টাটা স্টিল আরও কয়েকটি নিউজ আমি আপনাদের বলছি যে 3 ব্রোকারেজ হাউস হাইয়েস্ট টার্গেট প্রাইস দিয়েছে 170 থেকে 180 টাকা, যেখানে এখন চলছে 155 টাকা স্টকটা দাম। তাহলে 150 টাকার যদি আপনি 20% ধরেন তাহলে কত দাঁড়াচ্ছে, 30 টাকা। 15% ধরলে মোটামুটি 155 থেকে 170 থেকে 180 টাকার মধ্যে চলে যাচ্ছে। অতএব এই স্টকটি একটা 15% রাইজিং আমরা দেখতে পারি অ্যাকর্ডিং টু দ্য ভিউ অফ জেপি মর্গ্যান, ফিসডাম অ্যান্ড অ্যাক্সিস সিকিউরিটিজ। তো এই 3টি বড় ব্রোকারেজ হাউস এর একটা টার্গেট দিয়েছে, সেই হিসাবে আমরা এই স্টকটিকে আগামী দিনের জন্য নজর রাখবো। এই কোম্পানিটি নট অনলি দ্যাট ইউকেতে যে বিজনেস করছে এই টাটা স্টিল, সেটা রিস্ট্রাকচারিং করছে। রিস্ট্রাকচারিং করার ফলে আগামী দিনে আরও এটা বেশ ভালো প্রসপেক্টস হবে এবং একটা হেলদি রান করবে। যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেককে শেয়ার করুন। যারা আগামী 28 এপ্রিল এবং 19 মের ব্যাচে অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 25 এপ্রিল অনলাইনে ক্লাস করতে চান রাত্রিতে 8টা থেকে 10টা 10:30 তারা যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।